আপনি জেনে খুশি হবেন যে ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন তার সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন এবং স্বামী বিবেকানন্দের জন্মদিনে জাতীয় যুবদিবস উদযাপন করতে চলেছে। এই উদ্দেশ্যে অনেকগুলি অনুষ্ঠান এখানে হবে, যদিও এই বছর ধরে চলছে, 2025 সালে চলেছে, 26 সালেও চলবে। এবং আপনারা এই বিষয়ে জানুন, আমাদের সঙ্গে যোগদান করুন এবং স্বামী বিবেকানন্দের যে শিবজ্ঞানের জীব সেবার যে আদর্শ সেটা সর্বত্র ছড়িয়ে দিন। আমরা 10ই জানুয়ারি 50 জন নারায়ণের পুজো করব স্বামীজির জন্মতিথি পূজার দিনে, যেহেতু আমাদের 50 বছর পূর্তি চলছে বলে। আর নিত্যানন্দজি মহারাজ তিনি প্রতিষ্ঠান যখন শুরু করেন 1976 সালে, আমি যতদূর জানি তিনি নারায়ণ পূজা প্রায় 108 জন নারায়ণ পূজা দিয়ে শুরু করেছিলেন। তো আমাদের 50 বছর পূর্তিতে 50 জন নারায়ণের পুজো হবে। আর 12ই জানুয়ারি আমরা পুনরায় 5000 স্টুডেন্টকে স্বামীজির সাজিয়ে একটি শোভাযাত্রা করব চিড়িয়ামোড় পর্যন্ত। বেলা 9টায় শুরু হবে, 11টায় শেষ হবে। দুপুরে ভক্তরা প্রসাদও পাবেন। আর সন্ধ্যাবেলা অনুপ জলটাজির ভজন আছে। অনুপ জলটা একটা আধ্যাত্মিক জগতের বিরাট শিল্পী, সুতরাং তাকে আমরা ইনভাইট করেছি, তিনি আসবেন। আর আপনারা জেনে খুশি হবেন যে আমাদের মিশনের সামনে রাস্তাতে একটি স্বামীজির মূর্তি বসানো হবে। ক্যান্টনমেন্ট বোর্ড সেই অনুমতি দিয়েছে, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ যে তারা অনুমতি দিয়েছেন। সেই মূর্তিটাও 9ই জানুয়ারি সম্ভবত উদ্বোধন হবে এবং একজন কেন্দ্রীয় মন্ত্রী তিনি উদ্বোধন করবেন। এছাড়াও সামনে 18ই জানুয়ারি মহারাজজির ভান্ডারা, বার্ষিক ভান্ডার নরনারায়ণ সেবা জয়রামবাটিতে হবে। সুতরাং এই 2026 সালে আমরা সারা বছরটা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা আমাদের সুবর্ণ জয়ন্তীকে উদযাপন করতে চাই। আর স্বামী নিত্যানন্দ মহারাজের যে শিবজ্ঞানের জীব সেবার যে কাজ সেটা আরও এগিয়ে নিয়ে যেতে চাই। আপনারা আমাদের সঙ্গে থাকুন, সব কাজে এগিয়ে আসুন, যাতে এই শিবজ্ঞানের জীব সেবা, যার দ্বারা আমরা সমাজের সব রকম মতানৈক্য দূর করতে পারি, সেটা সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়ুক, বিভিন্ন জাতি ধর্ম পার্টি সবার মধ্যে ছড়িয়ে পড়ুক। তাহলে একটা সুন্দর ভারত তৈরি হবে, যেটা স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন।